নমস্কার। দুদিনের জন্য চলে গিয়েছিলাম শান্তিনিকেতন ট্যুরে। তো শান্তিনিকেতনে গিয়ে কি মজা করলাম আর কিভাবে কাটালাম সেগুলো আজকে আপনাদের সঙ্গে আমার এই ভিডিওটার মাধ্যমে ভাগ করে নেব। আমি শান্তিনিকেতন এর আগেও দুবার গিয়েছিলাম। এবার গিয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে এসেছিলাম। প্রথমে আমরা শান্তিনিকেতনে গিয়েই সোনাঝুরির হাটে পৌঁছে গিয়েছিলাম। এই যে সেই সোনাঝুরির হাট। তো হাটেতে জায়গায় জায়গায় সাঁওতালি নাচ হচ্ছিল। তো আমরাও সেখানে অংশগ্রহণ করি। আমি এবং আমার মেয়ে এই গোল গোল করে ঘুরছে সাঁওতালিদের নাচের সঙ্গে আমরাও পা মিলিয়েছিলাম। তো খানিকক্ষণ নাচ টাচ হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পুরো হাটটাকে একবার আপনাদের ঘুরে দেখিয়ে দিই। অনেক রকমের এখানে জিনিস বিক্রি হচ্ছিল। এখানে শান্তিনিকেতনের ব্যাগ, হস্তশিল্পের সমস্ত কিছু, চুড়ি, গলার হস্তশিল্পের তৈরি মালা, এগুলো বিক্রি হচ্ছিল। এবার আমরা পরবর্তী গন্তব্যস্থল আমাদের ছিল সৃজনী গ্রাম। সৃজনী গ্রাম শিল্পকলার জন্য বিখ্যাত। তো আমি এর আগে এই সৃজনী গ্রামে আসিনি, এবারে প্রথম আসলাম। সাজানো গুছানো শিল্পকলার দ্বারা বেষ্টিত এই গ্রামটি। চারিদিক নানান রকম শিল্পকর্মে দিয়ে এখানে সৃজনী গ্রামটিতে সাজানো গোছানো রয়েছে। তো এখানে হস্তশিল্প, এখানটা একটি হাট মতনও আছে, পাশে একটি মার্কেট আছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন আবার মার্কেটটি বন্ধ হয়ে গিয়েছিল। এগুলো সব পাথরের মূর্তি এবং হাতে আঁকা কিছু আলপনা রয়েছে। ভেতরে কিছু মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামেতে এক একটি জায়গার ধরুন পশ্চিমবঙ্গ, তারপরে নানান রাজ্যের সমস্ত কিছু শিল্পকলা এখানে সংগ্রহ করে রেখে দেওয়া হয়েছে এই সংগ্রহশালাগুলোর মধ্যে। যেমন এগুলো বাংলার ঐতিহ্য, হারিয়ে যাওয়ার পুরনো কিছু জিনিস রয়েছে। হ্যাঁ, তো এগুলো পাথরের জিনিস ছিল। এই যে সংগ্রহশালাটি দেখছেন, এই সংগ্রহশালাটি হচ্ছে পুরী, অর্থাৎ হচ্ছে এটি উড়িষ্যাতে যে হস্তশিল্পের জন্য যে সমস্ত জিনিসগুলো বিখ্যাত, সেই জিনিসগুলি দিয়েই এইখানটাতে এই সংগ্রহশালাটি রয়েছে। এটি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরের টেরাকোটা মাটির যে জিনিসপত্র আছে সেগুলো দিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছিল এই সংগ্রহশালাটিতে। আর এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এরপর যেখানে গেলাম একটি মঞ্চ মতন করা ছিল, পাশেতে সুন্দর করে হস্তশিল্প দিয়ে বা হাতের সমস্ত কলাকৃত জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে। এরপর সেখান থেকে চলে এসেছিলাম পুরুলিয়ার মুখোশের জায়গায়। এরপর আরেকটি মঞ্চ মতন করা ছিল, সেই মঞ্চটিতে ঘুরে ঘুরে আমি ছবি তুললাম। এরপর সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার পর মেন যে জায়গা বিশ্বভারতী কবিগুরুর শিক্ষাকেন্দ্র, সেখানে গিয়ে বিশেষ কয়েকটি ছবি তুলেছিলাম। আর তার মধ্যে পুরো চত্বরটি ঘুরে দেখাতে পারবো না এবং দেখাতে পারলাম না এই কারণে, কারণ আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে বিশ্বভারতী ক্যাম্পাসটা বন্ধ থাকে। সেই জন্যে যেটুকুনি হয়েছে আমার সাধ্যের মধ্যে আমি সেটুকুনি ছবি তুলে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। এরপর বেরিয়ে এসে তখন লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। তো আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে ঢুকেছিলাম। সেখানটায় বেশ সুন্দর কাঁসার থালা, কাঁসার বাটিতে করে নিরামিষি খাবার আমরা অর্ডার করেছিলাম। সেখানে নিরামিষি থালি খাওয়া দাওয়া করেছিলাম। এটি হচ্ছে ওই সোনাঝুরি হাটের ওখানেই এই রেস্টুরেন্টটি ছিল। তারপর আমরা একটা কটেজ ভাড়া নিয়েছিলাম। তো সেইটি হচ্ছে আনন্দ মেলা। আপনারা গেলে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। তো খুব সুন্দর ওখানকার আতিথেয়তা এবং আমাদের কোনো কষ্টই হয়নি। ওখানে ছিলাম, পরিবেশটাও খুব সুন্দর। তো সেখান থেকে ঘুরে আসলাম। তো রাত্রির বেলায় ওখানকার ডিনারও প্রচণ্ড ভালো ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো ছিল, থাকার ব্যবস্থাও ভালো ছিল। সব কিছু ঘুরে কিছু ছবি তুলে তারপর বেরিয়ে আসলাম। রোড ধরে যখন গাড়ি ছুটছে তখন বারবার মনে হচ্ছিল যে আরও কয়েকটা দিন থেকে গেলে ভালো হতো, কিন্তু বাড়িতে দুটো পোষ্য আছে তো সেই জন্য আরও চলে আসা।